হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যাদের ফেসবুকে লাইক কমেন্ট কম আসছে তারা কিভাবে লাইক এবং কমেন্টের সংখ্যা বাড়িয়ে নেবেন। তার জন্য আপনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, লাইক কমেন্ট বাড়ানোর জন্য ফেসবুক থেকে দুটি সেটিংস অন করে রাখতে হবে। কিন্তু যদি সেই সেটিংসগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিভাবে সমাধান করবেন সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ওকে, তো আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে আসার পর আপনার যে পোস্টটাতে লাইক কমেন্ট কম হচ্ছে সেই পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটাতে লাইক কমেন্ট কম হচ্ছে, তাই এই পোস্টটার আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, এবার আপনি স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে এসে এখানে 3 ডট মেনু দেখতে পাবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার ভেতর থেকে প্রোফাইল স্ট্যাটাস নামে যে সেটিংসটি রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে যদি আপনার প্রোফাইলের নিচে অ্যাক্টিভ চিহ্ন থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার প্রোফাইলটা একদমই ঠিকঠাক আছে। এবার আপনাকে এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে। ব্যাকে আসার পর উপরে ডান পাশে 3 ডট মেনু অথবা প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পেজ থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান রয়েছে। আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজ থেকে আপনাকে সাপোর্ট ইনবক্স এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে সেকেন্ড যে অপশানটি রয়েছে ইওর অ্যালার্টস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফেসবুক প্রোফাইলের পোস্টে কী সমস্যা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটায় কপিরাইটের সমস্যা রয়েছে। তো এখন আপনি কি করবেন? এই পোস্টটা আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনার যদি এমন হয়ে থাকে তাহলে আপনি পোস্টটা ডিলিট করে দেবেন। তো এই পোস্টটা যদি আমি ডিলিট না করি তাহলে আমার কোনো পোস্টের লাইক কমেন্ট বাড়বে না, কারণ ফেসবুক থেকে আমার প্রোফাইলে রিচ দেবে না। তো আমাকে প্রোফাইলের ভিতর ঢুকে এই পোস্টটা ডিলিট করে দিতে হবে। পোস্টগুলো ডিলিট করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান রয়েছে। তো আপনারা এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজ থেকে আপনাকে ইনক্লুড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে প্রোফাইল অপশানটি খুঁজে বের করবেন। তারপর প্রোফাইল অপশানটিতে ক্লিক করবেন। প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ডিসক্রাইব দ্য ইস্যুস নামে একটি খালি জায়গা দেখতে পাবেন। এই অপশানে আপনার প্রোফাইলের সমস্যাটা লিখে দিতে হবে। এখানে কি লিখবেন সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন। আমি লেখাটা আগে থেকেই কপি করে রেখেছি, এখন লেখাটা পেস্ট করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছিলেন এখান থেকে সেটা আপলোড করে দিবেন। আপলোড করার পর উপর থেকে একটি সেন্ড অপশান দেখতে পাবেন। আপনারা এই সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড অপশানে ক্লিক করলে ফেসবুক সাপোর্ট টিম আপনার ফেসবুক পোস্টটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে আপনার পোস্টে কোনো সমস্যা আছে কি না। সমস্যা থাকলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে আপনাকে কি করতে হবে। তো সেই মতো কাজ করলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে লাইক কমেন্ট অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।